ইট পাথরে ঢাকা শহরে ব্যালকনিতে শাকসবজি চাষ, এটা যেন সোনার হরিণের মতো। আজকে আমি আমার ব্যালকনিতে চাষের শাক ভাজি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ব্যালকনিতে উঠে দেখি এই যে সুন্দর একটা ফুল ফুটে আছে, দেখতে আসলে খুবই ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। এই যে আমার চাষের শাক, কলমি শাকটি মানে আমি বাহির থেকে যখন এনেছিলাম, খাওয়ার পরে যে অংশ বেঁচেছিল সেটাই আমি টবের মধ্যে দিয়ে দিয়েছি। টব বলতে বোতলের মধ্যে। উপরেই রেখেছি একটা মানি প্লান্ট, এটা ব্যালকনির সাথে আটকিয়ে দিয়েছি, ব্যালকনি গ্রিলের সাথে। এদিকে আমার কলমি শাকটি অনেকটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, বাতাসের সাথে দোল খাচ্ছে, দেখতে মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগতেছে। আমি এগুলো বোতলের পর লাগানোর পর আবার অন্য একটা টবের মধ্যে কিছু করলার বীজ বপন করেছি, এগুলো চারা হয়েছে। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব কি হয়। অপর দিকে মিষ্টি লাউয়ের কিছু চারা লাগিয়েছি। এই যে কলমি শাকগুলো অবহেলা অযত্নের জন্য কেমন যেন হয়ে গেছে। ভাবতেছি আজকে কেটে বাচ্চাকে রান্না করে দিব, যেহেতু এখানে ওরকম আহামরি কোনো শাক নাই, অল্প কিছু শাক আছে, তাই ভাবছি যে কেটে বাচ্চাকে রান্না করে দেব। শাকগুলো কাটার জন্য এখানে আমি এই যে একটা ডালা নিয়ে এসেছি, এখন কিছু দিয়ে আস্তে আস্তে সবগুলো শাক আমি নিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। এই যে আমার আস্তে আস্তে সবগুলা শাক প্রায় কাটা হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু খুব সহজেই যারা আমরা ঢাকা শহরে বা দেখা গেল এলাকার বাইরে থাকি, এভাবে চাষ করা যায়। এখানে আহামরি কোনো কিছু লাগে না, অল্প কিছু মাটির মধ্যে কলমি শাকের ডাঁটা বুনে দিলেই হয়ে যায়। দেখবেন নিজের চাষের সবজির মজাটা অন্যরকম, অন্যরকম একটা টেস্ট হবে। এই যে এতটুকু শাক আমি পেয়েছি, মাশাআল্লাহ অনেকটাই হয়ে গেছে। তো এই শাকগুলো আমি এখন কেটে নিব। এখানে এই যে মানে পানি ঠিকভাবে দেওয়া হয় নাই, যার জন্য অনেকটা কেমন যেন হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে যেগুলা পাতা মরা আছে বা হলুদ হয়ে গেছে, ওই পাতাগুলো আমি বেছে ফেলে দিব, আর বাকি শাকটুকুনো আমি সুন্দর করে কেটে নিব। তো এই যে আমি সবগুলো শাক কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই ব্যালকনিতে শাক চাষ করা যায়, আপনারা দেখবেন। আর কে কে এরকমভাবে বারান্দায় শাক সবজি চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শাক কাটা শেষ, এই যে এতটুকু শাক হয়েছে। এখন আমি রান্নার আরও প্রিপারেশন নেব। এখানে যেহেতু শাকটা খুবই কম, এই জন্য আমি একটা আলু নিয়েছি 2 কোয়ার মতো রসুন, একটা পেঁয়াজ নিয়েছি। সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে কেটে নেব। এই যে সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নার পালা। এই যে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি। এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু সুন্দরভাবে নেড়ে আর একটু ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে যাতে শাক এবং আলু দুটোই সেদ্ধ হয়। যেহেতু আমি বাচ্চার জন্য রান্না করতেছি, এই জন্য আমি মরিচ দিই নাই। আপনারা চাইলে মরিচটা দিয়ে নিতে পারেন, যে যেরকম ঝাল খান ওই প্রয়োজন অনুযায়ী। তো এখানে আমার এই যে আস্তে আস্তে ভাজি করার পরে কিন্তু ভাজিটা অনেকটা সেদ্ধ সফট হয়ে আসছে। এ পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এই যে বাটিতে নেওয়ার পরে আমার টুরি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে শাকসবজি খেতে খুবই পছন্দ করে, আস্তে আস্তে সে খাচ্ছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।